শেষ মুহূর্তে সূর্যের সামনে আসল রিপোর্ট হাজির করে মিশকার খেলা ঘুরিয়ে দিল লাবণ্য সেনগুপ্ত। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার খোঁজে লাবণ্য সেনগুপ্ত যখন শাড়ির দোকানে যায়, সেখানে গিয়ে দীপাকে খুঁজে পায় না, তখন লাবণ্য সেনগুপ্ত দুশ্চিন্তায় পড়ে যায় এবং লাবণ্য সেনগুপ্ত চিন্তা করতে করতে দোকানের বাহিরে বের হয়। বাহিরে গিয়ে দেখে তবলা সেখানে দাঁড়িয়ে আছে। লাবণ্য সেনগুপ্ত বলে, আরে তরিক, তুমি এখানে, দীপা কোথায়? তখনই তবলা সবকিছু খুলে বলে লাবণ্য সেনগুপ্তকে। তবলার মুখে সবকিছু শুনে স্থির হয়ে থাকতে পারে না লাবণ্য সেনগুপ্ত। লাবণ্য সেনগুপ্ত তবলাকে বলে, আমাদের এখানে আর দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না, এখনই হসপিটালে যেতে হবে। এই বলে লাবণ্য সেনগুপ্ত হসপিটালের দিকে ছুটে যায়। অন্যদিকে হসপিটালে সূর্যের চোখে দীপাকে আবারও খারাপ বানানোর জন্য মিশকা নতুন করে নাটক শুরু করে। মিশকা এমন ভাবে নাটক করে যে সূর্য দীপাকে বিশ্বাস না করে মিশকাকেই বিশ্বাস করে। অন্যদিকে লাবণ্য সেনগুপ্ত হসপিটালে এসে এমন পরিস্থিতি দেখে আর দেরি না করে মিশকার কেবিনে চলে যায়। তবলা তো সবকিছু লাবণ্য সেনগুপ্তকে বলে দিয়েছে এবং লাবণ্য সেনগুপ্ত খুব ভালো করেই বুঝতে পেরেছে মিশকার কেবিনেই আসল প্রমাণ রয়েছে। মিশকার কেবিনে গিয়ে খুঁজতে খুঁজতে আসল প্রমাণটা বের করে নেয় লাবণ্য সেনগুপ্ত এবং ঝগড়ার মাঝখানে এসে সূর্যের হাতে প্রমাণটা তুলে দেয় লাবণ্য সেনগুপ্ত এবং সূর্যকে বলে, এই যে তোমার আসল রিপোর্ট, যেটাতে স্পষ্ট লেখা আছে তুমি বাবা হতে সক্ষম। আর এই রিপোর্টটি আমি মিশকার কেবিন থেকে পেয়েছি। যেটা শুনে সূর্য সত্যি অবাক হয়ে যায় এবং সূর্য মনে মনে চিন্তা করে এতদিন সে যা ভেবে এসেছে সবকিছুই মিথ্যে। এতদিন ধরে মিশকা তাকে এভাবেই ঠকিয়ে এসেছে। সূর্য মিশকাকে বলে, মিশকা তোকে এবার শাস্তি পেতেই হবে। তো বন্ধুরা, তোমরাও এটাই দেখার অপেক্ষায় আছো তো সূর্য মিশকাকে কি শাস্তি দেয়? কমেন্ট করে জানাও।